নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রিন্সেস কাট ব্লাউজের প্যাটার্ন ড্রাফটিং করে দেখাবো। তো চলো প্রথমে আমরা মাপগুলো বুঝে নিই। আমি যে ব্লাউজের প্যাটার্নটা ড্রাফটিং করব তার শোল্ডার হচ্ছে 14.5 ইঞ্চি আর মহড়া হচ্ছে 16 ইঞ্চি, চেস্ট হচ্ছে 37 ইঞ্চি, কোমর হচ্ছে 31 ইঞ্চি। এই যে আমি চেস্টের মাপটা নিলাম, এটা কিন্তু বডির মাপ নয়। তোমরা যেটা বডির মাপ পাবে তার সঙ্গে 2-3 ইঞ্চি লুজিং যোগ করে নেবে। তা মাপগুলো তো হলো। এবার এই প্যাটার্ন ড্রাফটিং করার জন্য যে মাপটা অ্যাপ্লাই করব, সেই মাপটা কিভাবে অ্যাপ্লাই করব, কি মাপ অ্যাপ্লাই করব সেটা আমরা বুঝে নিই। তো কাঁধ আমাদের শোল্ডার সেটা 14.5 ইঞ্চি, এটাকে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে আমার 7 কোয়ার্টার। 7 কোয়ার্টার মানে 7 2 সুত, 7-এর 2 দাগ পড়ে। চেস্ট হচ্ছে 37 ইঞ্চি, 37কে আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে হবে 9 কোয়ার্টার, মানে 9-এর পরে 2 দাগ। মহড়া হচ্ছে 16 ইঞ্চি, 16কে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 8। কোমর হচ্ছে 31 ইঞ্চি, 31কে আমরা 4 দিয়ে ভাগ করব। কোমরে কিন্তু কোনো লুজিং হবে না, তাহলে কোমরে হবে আমাদের 7 3/4, মানে 8.25 ইঞ্চি। 7.5-এর 2 দাগ পড়ে। ঝুলের মাপটাও আমরা এখানে জেনে নিই। ঝুল হচ্ছে আমাদের 14.5 ইঞ্চি। এই কটা মাপ নিয়ে আমরা কাটিং করব। বাকি মাপগুলো কাটিং করতে করতে আমরা দেখে নেব। এবার দেখো, প্রথমে আমি ব্যাক পার্ট ড্রয়িং করে দেখাবো। এইখানে একটা স্ট্রেট লাইন টেনে নিলাম, এটা হচ্ছে আমাদের শোল্ডারের লাইন। এরপর আমাদের যে ঝুল 14.5 ইঞ্চি, এই 14.5 ইঞ্চি নিচে এইভাবে এদিকে একটা পয়েন্ট করে নেব, এদিকে একটা পয়েন্ট করে নেব। এতে কী হবে, আমাদের লাইনটা স্ট্রেট হবে। এবার এটা হচ্ছে আমাদের কোমরের দাগ। শোল্ডার আমাদের 7 কোয়ার্টার। তার আগে আমি এখানে শোল্ডারটাকে 1 ইঞ্চি ডাউন করে নেব। এবার 1 ইঞ্চি নিচে এখানে একটা লাইন টেনে তারপরে শোল্ডারের যে 7 কোয়ার্টার সেটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার আর্মহোল ডাউন করার জন্য আমি 6.5 ইঞ্চি নিচে একটা স্ট্রেট লাইন কাটবো। দুদিকে দুটো পয়েন্ট করে এইভাবে মিলিয়ে দেবো, দিয়ে একটা স্ট্রেট লাইন করে নেব। এটা আমাদের হয়ে গেল চেস্ট লাইন। এবার দেখো, উপরে আমি এখানে 7 2 সুত নিয়েছিলাম, এই নিচে চেস্ট লাইনের উপরেও আমি 7 2 সুতে একটা পয়েন্টিং করব। এবার এই যে দুটো পয়েন্ট করলাম, এই দুটো পয়েন্টের এইভাবে ফিতেটাকে ভাঁজ করে মিডিল দাগ করে নেব। এইখানে আমার মিডিলটা হয়ে গেল। আমি এখানে একটা ছোট্ট করে দাগ দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এখান থেকে আমি 1/4 ইঞ্চি ভেতরের দিকে একটা পয়েন্ট করব। এবার চেস্ট হচ্ছে আমাদের 9 2 সুত, তাহলে এখানে 9 2 সুতে আমি এখানে একটা পয়েন্ট করে নিলাম। এবার একটা ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এই যে 3টে পয়েন্ট করলাম, এই 3টে পয়েন্টকে মিলিয়ে এই ব্যাক পার্টের মোহরাটা আমি ড্রয়িং করে নেব। তোমরা এই ফ্রেঞ্চ কার্ভ থাকলে এটাকে সুন্দর করে বসিয়ে এরকমভাবে দাগ টেনে নেবে। আমি দাগটাকে আরেকটু ভালো করে ড্রয়িং করে নিচ্ছি। দেখো আমার কত সুন্দর মোহরাটার দাগ হয়ে গেছে। এবার এই যে মোহরাটাকে আমি মেপে নেব। মোহরা আমাদের 8 ইঞ্চি। এবার দেখো আমার 8 ইঞ্চি, হ্যাঁ আমার একদম 8 ইঞ্চি এসছে। তোমাদের যদি 8 ইঞ্চি না আসে মোহরার প্রপার দাগ, তাহলে তোমরা এই চেস্ট লাইনটাকে একটু উপর নিচ করে
মোহরাটাকে অ্যাডজাস্ট করে নেবে। এবার মিনিমাম নেক উইথ আমি 2.5 ইঞ্চি রেখে তারপরে এইভাবে শোল্ডার ডাউনের লাইনটা দিয়ে দিলাম। কোমর হচ্ছে আমাদের 8.25 ইঞ্চি, 8.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে তারপরে 1 ইঞ্চি টেকিনের জন্য আরেকটা বাড়িয়ে দাগ দিয়ে দিলাম। এবার এই চেস্টের দাগ আর এই কোমরের দাগ এইটাকে মিলিয়ে আমি একটা লাইন টেনে নেব। এখানে এই যে দেখো যে মাপটা ছিল এই মাপটাকে আমি হাফ করব, করে এখানে একটা পয়েন্ট করে দেবো। এবার এই পয়েন্টটা যা মাপ এসছে উপরের দিকে আমি সেমভাবে আর একটা পয়েন্ট করব, করে এখানে একটা স্ট্রেট লাইন কাটবো। এটা হচ্ছে ব্যাক পার্টের যে আমাদের টেকিনের মিডলের দাগ। এবার এই টেকিনটা আমি 4.5 ইঞ্চি উপর অবধি দেবো। এবার যেহেতু দেখো এখানে আমি 1 ইঞ্চি নিয়েছিলাম, এই 1 ইঞ্চিটা এখানে টেকিন দিয়ে মাইনাস করে দেবো। এখানে দেখো হাফ ইঞ্চি করে দুদিকে একটা পয়েন্ট করলাম, করে তারপরে এই লাইনগুলোকে এইভাবে মিলিয়ে দেবো। ব্যাক পার্টের ড্রয়িং মোটামুটি হয়ে গেছে। এবার ব্যাক পার্টটাকে আমি কাটিং করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমি প্রতিবার যেটা বলি যে তোমাদের কাছে এটা খুব সামান্য কাজ, কিন্তু আমার কাছে এটা একটা বিরাট পাওনা। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো নিচের যে টেকিনটা কাটার জন্য টেকিনটার এইখানটায় আমি একটা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করেই দেখো টেকিনটা এরকম কোণ মতো হয়ে গেছে মাঝখানটা। এই কোণটা যদি না থাকে যাতে, তার জন্য আমি এরকম করে সোজা করে একটা কেটে নেবো। এতে কিন্তু তোমাদের কিন্তু লেন্থ বাড়বেও না কমবেও না, যা থাকবে ব্যাক পার্টের লেন্থ তাই থাকবে। এবার আমার ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে, চলো আমরা ফ্রন্ট পার্ট কাটি। এবার ফ্রন্ট পার্ট কাটার জন্য দেখো ব্যাক পার্টটাকে এরকমভাবে নিয়ে এই কাগজের উপর বসিয়ে একদম সাইডটাকে সেমভাবে মিলিয়ে কয়েকটা মাপ এখান থেকে আমি তুলে নেব। প্রথমে দেখো এই যে শোল্ডারের এইখানের মার্কিংটা করে নিচ্ছি। তারপরে এখানে চেস্টের দিকে দেখো চেস্ট যত অবধি ছিল সেখানে একটা পয়েন্ট করছি, আর চেস্টের লাইন করার জন্য ওখানে একটা পয়েন্ট করে দিলাম, এদিকেও একটা পয়েন্ট করব। এবার যে কোমরের এইখানটায় আমি দুটো পয়েন্ট করে নিলাম দুদিকে। এইখানে দেখো আমার যে মিডিলের দাগটা দিয়েছিলাম সেইখানে এই অবধি আমাদের ব্যাক পার্টের মোহরাটা আছে, এখানে একটা মার্কিং করে রাখলাম। এবার যে এই মার্কিংগুলো করেছি সেগুলোকে এবার এইভাবে স্ট্রেট লাইন করে দেবো। এটা আমাদের শোল্ডারের লাইন, এটা আমাদের চেস্টের লাইন, আর এবার যে আমাদের ফ্রন্ট পার্টের জন্য যে কোমরের দাগটা আমরা ব্যাক পার্ট থেকে যা পেয়েছি তার থেকে 1 ইঞ্চি নিচে, মানে 1 ইঞ্চি আরও বাড়িয়ে দেবো। এই দেখো দুদিকে আমি 1 ইঞ্চি করে বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কোমরের দাগটা দিয়ে দিচ্ছি। এখানে আমি শোল্ডারের 7/4 যে শোল্ডার সেখানে মাপ করে নিলাম। আর এই যে মিডিলের দাগটা করেছি এখান থেকে হাফ ইঞ্চি ভেতরে আরেকটা পয়েন্ট করলাম। কেন, আমাদের যে ফ্রন্ট পার্টে তালপাত হয়, তালপাতের জন্য একটু ভেতর দিক করে কাটতে হয়, তাই এটা আমরা প্রথমে এইখানে করে নিলাম। এরপর ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এইখানে দেখো আমি ঠিক এই অবধি লাইন কাটবো, কেননা এটা আমাদের প্রিন্সেস কাট, তাই আমি প্রথমে এই অবধি দাগটা দিয়ে নিলাম। এরপরে এই যে চেস্টের এখানে যে পেছন পার্ট থেকে মাপটা নিয়েছিলাম তার থেকে আমি আরও হাফ ইঞ্চি সামনের দিকে বাড়িয়ে দিয়েছি। কোমর আমাদের 8.25 ইঞ্চি, 8.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে তারপরে 2.5 ইঞ্চি টেকিনের জন্য আরও বাড়িয়ে দাগ দিয়ে দেবো। এবার এই যে কোমরের দাগ থেকে এই যে চেস্টের দাগ এইখানটা মিলিয়ে আমাদের এই সাইডের দাগটা দিয়ে নিলাম। এবার বাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের 11 ইঞ্চি, তাই 11 ইঞ্চিতে এদিকে একটা পয়েন্ট করে আর এই দিকেও একটা 11 ইঞ্চিতে পয়েন্ট করলাম, করে এই বাস্ট লাইনটাকে আমি ড্র করে নেব। আমাদের অ্যাপেক্স পয়েন্ট হচ্ছে
3.5 ইঞ্চি 1 সুত। এবার এখানে উপরের বাস্ট লাইনে 3.5 ইঞ্চি 1 সুত এবং নিচে কোমরের লাইনে 3.5 ইঞ্চি 1 সুতে পয়েন্ট করে এখানে স্ট্রেট লাইন করে নেব। এবার ভেতরের দিকে আমার দিকে এই লাইন থেকে 1 ইঞ্চি ভেতরে একটা পয়েন্টিং করব। তোমরা এখানে ইচ্ছা করলে 1.25 ইঞ্চিও করতে পারো। এবার এই 1 ইঞ্চি দাগের উপরে 2.5 ইঞ্চিটাকে বসিয়ে এইদিকে যতটা যায় সেখানে একটা পয়েন্ট করে নিলাম। এই যে কোমরে আমি 2.5 ইঞ্চি বাড়িয়েছি সেটা এখান থেকে মাইনাস করে দিলাম। এবার এই দেখো শেপ স্কেলের সাহায্যে আমাদের যে বাস্ট পয়েন্ট আছে সেখান থেকে আমরা এইভাবে মিলিয়ে একটা লাইন টেনে নেব। তোমরা ইচ্ছা করলে এখানে হাতেও করতে পারো, আমার কাছে আছে তাই আমি এখানে দেখিয়ে দিলাম যে এইভাবে শেপ স্কেল দিয়ে করা যায়। এবার নিচেও দেখো আমি এইভাবে এখানে লাইনটা টেনে নিলাম। এবার এই যে আমরা আপার চেস্টে 1/2 ইঞ্চি বাড়িয়েছি, এইখান থেকে এই চেস্ট লাইনের উপর এইখানে আমি 1/2 ইঞ্চিটা মাইনাস করে দেবো। দিয়ে তারপরে এই যে বাস্ট পয়েন্ট থেকে আর এই 1/2 ইঞ্চি বাড়ালাম এইখানে দুটো মিলিয়ে এখানে আমি একটা লাইন টেনে দিচ্ছি। এবার এই যে বাস্ট পয়েন্ট থেকে এই লাইনটা ঠিক যতটা দূরত্ব আমার 7.5 ইঞ্চির মতো আসছে, ঠিক এবার কি করব এই লাইনটাতেও আমি দেখে নেব যে ঠিক ততটাই লাইন এসছে কিনা। দেখো এখানেও 7.5 ইঞ্চি উপরে আমি একটা পয়েন্ট করে নিলাম। এবার ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এইটা আর এই যে 1/2 ইঞ্চি আগে একটা যে দাগ আছে এই দুটোকে এইভাবে সুন্দর করে মিলিয়ে ফ্রন্টের জন্য যে মোহরার দাগটা হয় এই মোহরার দাগটা এইভাবে দিয়ে দেবো। এইবার যে এই পাশে 2.5 ইঞ্চির যে পয়েন্টটা ছিল সেখান থেকে উপরের দিকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে স্ট্রেট লাইন করব। স্ট্রেট লাইন করার পরে এইখান থেকে আমি এই বাস্ট পয়েন্টে এসে মিলিয়ে দেবো। দেওয়ার পরে এইখান থেকে দেখো 1/4 ইঞ্চি মানে 2 সুত ভেতরের দিকে একটা পয়েন্ট করব। এতে কী হবে আমাদের শেপটা সুন্দর করে দেওয়া যাবে। প্রথমে দেখো আমি ইচ্ছা করলে এখানে হাতেও দিতে পারি, কিন্তু আমি হাতে দেবো না, আমার কাছে যেহেতু ফ্রেঞ্চ কার্ভ আছে তাই আমি এখানে ফ্রেঞ্চ কার্ভটাকে ইউজ করব। ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে কীভাবে দেবে দেখো এই যে এখানে 1/4 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেখানটার সাথে এই লাইনটার সাথে এইভাবে মিলিয়ে নেবে। সুন্দর করে মিলিয়ে প্রথমে এরকম দাগ দেবে, তারপরে ফ্রেঞ্চ কার্ভটাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে বসাবে। যেরকমভাবে বসালে তোমাদের শেপটা সুন্দর আসবে তোমরা সেইভাবে বসিয়ে নেবে। নেওয়ার পরে এখানে দেখো এইভাবে তোমরা দাগটা দিয়ে দেবে। এইখানে দাগটা মেলে নিয়ে আমি একটু মিলিয়ে দিলাম। আমার দাগটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। হয়তো এখানে অনেকগুলো লাইন টানা হয়েছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু তখন কাটিং করব তখন তোমরা বুঝতে পারবে যে এইখানে দাগটা কত সুন্দর হয়েছে। এবার দেখো এখানে সাইডটাকে মেলাবো ব্যাক পার্টের সঙ্গে। এইখানে সাইডটা দেখো আমার নিচে এই অবধি আসছে, তাহলে এখানে একটা পয়েন্ট করে নেব। করার পরে এই যে টেকিংগুলো করেছি এইখানে আমি প্রথমে এই পাশেরটাকে মাপবো। এটা আমার যতটা হবে ঠিক ততটাই এ পাশের দাগটা হতে হবে। তা আমি এইটাকে এই ফিতেটাকে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে এবার মেপে দেখে নিচ্ছি ঠিক কতটা অবধি আমার আসছে। আমার দেখো ঠিক এইখানটায় এলো। এটাকে আমি আরেকবার ভালোভাবে মেপে নিই। হ্যাঁ, এটা আমার ঠিকই আছে। এবার এই যে পয়েন্টটা করলাম এই দুটো পয়েন্টকে মিলিয়ে এইভাবে একটা লাইন টেনে নেব। এবার এই যে পেছন পার্টের সাইডটা আর এই দেখো ফ্রন্ট পার্টের সাইডটা কিন্তু একই মাপের হলো। শোল্ডারে আমি ব্যাক পার্টে 1 ইঞ্চি ডাউন করেছিলাম, এখানেও 1 ইঞ্চি ডাউন করব। এই 1 ইঞ্চিতে দুদিকে দুটো পয়েন্ট করে এখানে একটা স্ট্রেট লাইন টানবো। মিনিমাম নেক উইথ 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও 2.5 ইঞ্চি নেবো, নিয়ে এইখান থেকে এইভাবে শোল্ডার ডাউনটা করে নেব। এবার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটাকে কাটিং করে নেব। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো প্রত্যেককে বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, শেয়ার করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।
এখানে তোমরা দেখো এই যে এই দিকে উপরের দিকে তোমরা এখানে 1/4 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে এখানে একটা দাগ দিয়ে দেবে, কারণ আমি কাটিং করার সময় এই 1/4 ইঞ্চি উপর দিক করেই কাটবো। এবার এইখানে এই দাগটাকে এখানে কাট করে নেবো, ঠিক এতটা অবধি কাট করবো, কেননা এখানে আমার ভাঁজ করতে সুবিধা হবে। এবার এই যে টেকিটা আছে উপরের, এইটাকে আমি এইভাবে ভাঁজ করব, সুন্দর করে ভাঁজ করে নিয়ে এই লাইনটার উপরে এইভাবে বসিয়ে দেবো। এখন দেখো আমার কিন্তু মোহরা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি এখানে করব কি, আবার এক মাপ করে দেখে নেব। এই দেখো পেছন পাটের যে মাপটা ছিল সেই মাপের থেকে আমরা কিন্তু 1/2 ইঞ্চি ভেতরের দিকে ফ্রন্ট পার্টে দাগ দিয়েছিলাম। তো আমি এখান থেকে আবার মেপে দেখব আমাদের মাপটা ঠিক আছে নাকি। বন্ধুরা, তোমরা যদি এই মাপটাকে কি বলে সেটা যদি জানা থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো পেছন পার্টের মাপ আমি নিয়ে নিয়েছি, এবার সামনের পার্টে বসিয়ে দেখছি আমি কোনখানে মাপটা আসছে, আমার এইখানে মাপটা আসছে। এবার আমি ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এই 3টে মাপকে মিলিয়ে এইভাবে আবার মোহরার ড্রয়িংটা করে নেব। পেছন পার্টে আমাদের মোহরা 8 ইঞ্চি নিয়েছিলাম। এবার সামনের পার্টেও আমি দেখে নেবো যে আমাদের 8 ইঞ্চি এসছে কিনা। আমার 8 ইঞ্চির একটু বেশি আসছে, দেখে নিই আর একবার মেপে। হ্যাঁ, মোটামুটি 8 ইঞ্চি এসছে। এবার এই মোহরাটাকে আমি এখান থেকে কেটে নেব। এইবার মোহরা কাটা হয়ে যাওয়ার পরে বাকি পার্টগুলোকে আমি এখান থেকে কেটে নেব। এই মাঝখানের পার্টটা আমি এইভাবে কেটে নিচ্ছি। এখানে দেখো এই যে বাস্ট পয়েন্টের এইখানে আমি একটা কাট মার্ক দিয়ে নেব, আর এই যে 1/4 ইঞ্চি উপর দিক করে ড্রয়িং করেছিলাম এখানটাও কেটে নিলাম। এইবার এই সাইডের পার্টটার এই যে শেপটা দিয়েছিলাম এটাকে সুন্দর করে কেটে নেব। এখানে যদি তোমাদের মনে হয় যে শেপটা একটু গুলিয়ে গেছে বা একটুখানি ভালো হলে ভালো হতো, তাহলে তোমরা এখানে যখন কাটিং করবে তখন এটা সুন্দর করে কেটে নেবে। এখানেও আমি দেখো এই বাস্ট পয়েন্টের এইখানে আমি একটা কাট মার্ক দিয়ে নেব। এই কাট মার্কটা থাকলে কি হয়, আমাদের সেলাই করতে খুব সুবিধা হয়। তা আমার ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেছে, এবার দেখো ফ্রন্ট পার্টটাকে কিন্তু আমি মেপে নেব যে এইটা আমার ঠিকঠাক আছে কি না। এটা তোমরা যখন কাপড়ে কাটিং করবে তখন তো অবশ্যই মেপে নেবে। এবার দেখো উপরের পার্টটা এই কাট মার্ক থেকে উপরের দিকটা অবধি আমার ঠিক আছে। এবার এই যে নিচের দিকটা আমি এইভাবে মেপে নেব। কাগজে হয়তো একটু অসুবিধা হয়, কিন্তু কাপড়ে তোমরা খুব ভালোভাবে মাপতে পারবে, সেখানে তোমরা কিন্তু সুন্দর করে মেপে নেবে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।